হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। তো আজকে সকাল সকাল মনটা খুবই খারাপ, কারণ আমাদের পালিত মুরগিগুলো আজকে কেটে ফেলবে। তো তার জন্য মনটা খুবই খারাপ। তো অনেক আদর করে, অনেক কষ্ট করে, তারপরে খাইয়ে আমরা মুরগিগুলোকে অনেক বড় করেছি। তো যেহেতু একটা নিয়ম, আল্লাহ আমাদের এই খাবারের রিজিক করে দিয়েছে এই গরু মুরগির খাবারগুলো। তো দেখা যায় এই মুরগি অবশ্যই পালতে হবে, আর পালার পরে অবশ্যই খেতে হবে। এটা আমাদের জন্য হালাল করে দিয়েছে। তো মুরগি অনেকদিন পালার পর দেখা গেল যে মুরগিগুলো ওজন বেশি হয়ে গেছে। তো এই বলা মুরগি যদি ওজন অতিরিক্ত হয়ে যায়, তখন দেখা যায় অনেক সময় স্টক করা হয়, বা অনেক সময় অনেক রকমের ক্ষতি হতে পারে মুরগি। তো তার জন্য আমরা বলছি না, কেটে খেয়ে ফেলি। তো সকাল সকালে এখানে ছোটো বাচ্চাকে খাইয়ে রাখছি, যার কারণ যেহেতু ঘরে আজ প্রচুর কাজ। তো আগে বাচ্চাকে খাইয়ে পেট ভরে রেখেছি। তো এখানে যেমন শ্বশুরে গিয়ে বাইরে থেকে এই মুরগিটা জবাই করে নিয়ে এসেছে দুটো একসাথেই, কারণ দুটো একসাথেই করতে হবে, দুটোর ওজনে বেশি হয়ে গেছে। তো মুরগিগুলো কেটে এখানে থুয়ে দিয়েছে। তো এগুলো পরিষ্কার করব। তো দেখে কিন্তু খুবই কষ্ট লাগছিল, কারণ আর মুরগি জবাই আমি দেখি নেই। তো মুরগিটা বাইরে জবাই করে ঘরে এনে দিয়েছে। তো দেখে খুব খারাপ লাগছিল। তো এখন এই যে মুরগিগুলোকে নিয়ে বসে পড়েছি। তো মাশাআল্লাহ এত ওজন হয়েছিল, চামড়া সহ। আর তো আমি কাটতে পারতেছিলাম, যে আমার যে বটি ছিল যে সেই বটি দিয়ে দেখা গেল যে আমার কাটতে খুব কষ্ট হয়ে যাচ্ছিল তো মুরগি। আর এরকম সচরাচর আমি চামড়া সহ কোনো সময় মুরগি কাটিনি, কারণ সবসময় মুরগি কিনে আনা হয়। তো তখন দেখা যাচ্ছে ওখান থেকে পরিষ্কার করে কেটে দেওয়া হয়, তো আমার ওই চাপটা পড়ে না। তো এখন হঠাৎ করে যেহেতু ঘরে পালিত মুরগি, এই চামড়া তো আমাদের খুলতে হবে। তো আমি অনেক কষ্ট করে খুলছিলাম, আমি বুঝি নেই প্রথমে কীভাবে কেমনে করতে হবে। তো আমার শাশুড়ি মা বলে দিয়েছে যে গলা থেকে ধরে কাটতে হবে, কাটে তারপরে চামড়াটা আস্তে আস্তে করে নিচের দিকে ছিঁড়ে আনতে হবে। তো আমার খুবই কষ্ট হচ্ছিল যে এই পালিত মুরগিগুলো এভাবে এতদিন ছিল, তারপর হাঁটাচলা করছে, খাওয়াইছি, কত পরিষ্কার করছি, কত সুন্দর। আমার ছেলেরাও খেলছে। তো এখন মুরগিগুলো দেখা যায় কেটে ফেলেছি। তো কিছু করার নেই, এইভাবে এটাই আমাদের করতে হবে। যেহেতু ওরা বলবে, আমার মনে হয়েছিল যে ওরা যদি কথা বলতে পারতো, হয়তো তারা বলতো যে আমাদেরকে তোমরা জবাই করো না বা খেও না। তো তারা তো বোবা প্রাণী, আর তাদের যে খাবার আমাদের জন্য হালাল করে দিয়েছে আল্লাহ, অবশ্যই আমরা খাবো। আর মাংস তো মুরগির মাংস হিসেবে, মুরগির মাংসের ভিতরে বেশি প্রোটিন থাকে, তো মুরগির মাংসটা সবসময় খেতে বলে। তো এখানে আমার ছোটো ছেলে কিন্তু ভিডিও করছিল। আমার ছোটো ছেলের বয়স 4 বছর। তো 4 বছরের বাচ্চা ভিডিও করবে, তো বুঝেন যে কত ওর ভিডিও কতটুকু সুন্দর হবে। তো আমি আর ভিডিও করতে পারছিলাম না, এক হাতে কীভাবে করব। তো আমার ছেলেকে বসি যে বাবা তুমি একটু ভিডিওটা করে দাও, তো মোবাইলটা এইভাবে ধরে রাখো। তো যতটুকু পারছে ধরছে, বাকিটা আর পারে নাই। তো এই যে মুরগি দুইটা কাটার পর ঠিক এতটুকু হয়েছে, আমাদের কড়াইটা পুরো ভরে গিয়েছে। তো আমি আপনাকে দেখাচ্ছি ওজন, মাশাআল্লাহ অনেক ওজন হয়েছে। তো এগুলো পরিষ্কার করে তোরা আমার শাশুড়িমা গিয়েছিল আর কিছু রান্না করতে। তো আজকে রান্না করেছি এই যে আলু, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে। আর এখানে মুরগির এক পোটলা রান্না করেছি, আর এখানে ভাত রান্না করেছি, আর সাথে ডাল, পাতলা ডাল। তো এখানে ছিল আমাদের দুপুরের মেনু। মুরগির এখানে 2টা রান, আর আর 4-5 টুকরার মাংস ভুনা করেছি। এখানে আমার শাশুড়ি ভুনা করেছে। তো এই যে এখন কিছু করার নেই, কারণ এটা অনেক খারাপ লাগছিল। তো অনেকে বলে পালা মুরগি নাকি খেতে পারে না, তবে আমি খেতে পারি, সমস্যা নেই। আমার প্রথমে একটু খারাপ লাগে, খেতে গেলেও খুব খারাপ লাগে যে আরে যদি বেঁচে থাকতো তাহলে তো হয়তো এখন দেখতে পারতাম। তো যেহেতু আমরা জবাই করে ফেলেছি, আর এটা খাওয়ার জন্য উপযুক্ত, তাই জন্য খাই। এখানে আমার ছেলেরা পরোটা দিয়ে খাবে, তো পরোটা ভেজে দিয়েছিলাম আর গোস্ত দিয়েছি। তো আমার ছেলেদের রুচি কম, এত আহামরি ওরা খায় না, মানে 1 টুকরো হলেই চলে। তো বলছিলাম যে 1 টুকরা দিয়ে, বলতেছেন না 1 টুকরো খাবে। তো 2 ছেলেকে 2ভাবে দিয়েছি। তো এখানে খাওয়া দাওয়া করেছি। তো লাস্টের পরে আমি গোসল করে, কাপড় চোপড় গোসল করে, সব কিছু শেষ করে, কাজকর্ম সব শেষ করে বসে পড়লাম খিচুড়ি খেতে। খিচুড়িটা আমরা রান্না করি নি, খিচুড়িটা আমাদের মামি শাশুড়ি রান্না করেছিল, তো সে পাঠিয়েছে। তো আমরা একসাথে থাকি, তো সে পাঠিয়েছিল। তো তার খিচুড়ি ছিল গরুর মাংসের পাতলা খিচুড়ি। তো সাথেও আমি 1 টুকরা মুরগির গোস্ত নিয়েছি। তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল গোস্তটা, আর খেতেও খুব ভালো হয়েছিল। আর পালা মুরগি যেহেতু এটা একদম শক্ত হয়েছিল, দোকানের মুরগিগুলো দেখা যায় 28 দিনে, 1 মাসের মধ্যে বড় করে ফেলে। তো আমাদের তো 3 মাসের ভিতরে বড় হয়েছে। তো মুরগিগুলো একদম শক্ত হয়েছিল, আর খুবই ভালো হয়েছিল, মাংসগুলো খুব ভালো হয়েছিল। তো রান্না করলাম, অনেক মজা লেগেছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।